আসসালামু আলাইকুম। ফেসবুক অ্যাডস ফ্রি কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ফেসবুক অ্যাডস ফ্রি কোর্সের ৪ নাম্বার ভিডিও প্রকাশ করছি। আ গত গত যে ভিডিওটা ছিল সেটা ৩ নাম্বার ভিডিও ছিল। এই ৩ নাম্বার ভিডিওতে আমরা আম ফেসবুক বিজনেস ম্যানেজার নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। যেখান থেকে আমরা ফেসবুক অ্যাডস ট্যানেজ করতে পারি আরকি, হ্যাঁ? তো আজকে আমরা হচ্ছে আ মূলত আমরা যখন কাজ করব, তখন ক্লায়েন্টের কাজ করতে হলে ক্লায়েন্টের যে বিজনেস ম্যানেজার সেটার অ্যাক্সেস আমাদের নিতে হবে। অ্যাক্সেস নিয়ে তার বিজনেস ম্যানেজার থেকে তার যে কাজগুলো আছে আমাদের করে দিতে হবে। এখন এইজন্য আমাদের কি বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হবে। তো আমরা কিভাবে আসলে ক্লায়েন্ট থেকে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিব সেটা নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, তো আমরা এখন চলে যাচ্ছি বিজনেস ম্যানেজারে। বিজনেস ম্যানেজারে যেতে হলে আপনার business.facebook.com আপনি যখন লিখবেন business.facebook.com স্ল্যাশ মানে আমাদের বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নিতে হলে আমাদের যেতে হবে বিজনেস ম্যানেজারের সেটিংসে যেতে হবে। আমরা সরাসরি এখানে লিখে এটা করতে পারি ইউআরএল ধরে business.facebook.com স্ল্যাশ সেটিংস লিখলেই আমরা বিজনেস ম্যানেজারের সেটিংসে চলে যাব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, এখন আমরা সরাসরি বিজনেস ম্যানেজারের সেটিংসে চলে আসছি। তো বিজনেস ম্যানেজার এই অ্যাকাউন্ট যেটা এই অ্যাকাউন্টের মধ্যে আমি যে বিজনেস ম্যানেজারটা করেছি এটার ড্যাশবোর্ডটা হচ্ছে ওল্ড ড্যাশবোর্ড। আর এইখানে আমাদের আরেকটা বিজনেস ম্যানেজার আছে, এটা হচ্ছে আপডেটেড ড্যাশবোর্ড। ঠিক আছে? যাদের আপডেটেড ড্যাশবোর্ড থাকবে তাদের কিন্তু এই রকম থাকবে। ঠিক আছে? যেমন ধরেন আমরা যে বিজনেস ইনফোতে যেতে চাই, তাহলে এই যে এখান থেকে আমাদের বিজনেস ইনফো, হ্যাঁ, এই যে এখানে বিজনেস ইনফরমেশনের সবকিছু এখানে আছে আর কি। আর বাকি সব কিন্তু সব জিনিস আছে এখানে দেখেন। আর আগের যেটা ছিল সেটা কিন্তু এই যে বিজনেস ইনফরমেশনটা দেখেন আমাদের কিন্তু এই যে বিজনেস ইনফো এখানে এই জিনিসটা এখন উপরে নিয়ে আসছে, আর বাকি সব কিন্তু মোটামুটি ঠিক আছে। অনেকে এই জিনিসটা পান না, এই কারণে আর কি আজকে এটা দেখিয়ে দিলাম। তো যাই হোক, আজকে আমাদের মূল আলোচনা যেটা সেটা হচ্ছে আমরা মূলত অ্যাক্সেসটা কিভাবে নিব বিজনেস ম্যানেজারে। আচ্ছা, এখন দেখেন, এটা যেই বিজনেস ম্যানেজারটা zedromart.com, আমি ধরে নিলাম এটা হচ্ছে ক্লায়েন্ট। তো এই ক্লায়েন্টের এই বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা এখন আমরা কিভাবে নেব? ঠিক আছে? আচ্ছা, তো বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিতে হলে এইখানে দেখেন ইউজারের মধ্যে আমাদের এখানে তিনটা অপশন আছে। প্রথমটা হচ্ছে পিপল, মানে এই যে বিজনেস ম্যানেজারটা এই বিজনেস ম্যানেজারে ইউজার আসলে কারা। হ্যাঁ, তো এই বিজনেস ম্যানেজারটাতে এখন দেখেন একটা ইউজার আছে এবং ওনার কি আছে, ফুল কন্ট্রোল। তার মানে এই বিজনেস ম্যানেজারে তার ফুল কন্ট্রোল থাকা মানে হচ্ছে এই বিজনেস ম্যানেজারের জ্যাড্রোমার্টের যা কিছু আছে যাবতীয় একদম সব সে এইগুলা দেখতে পাবে। পাশাপাশি সে হচ্ছে এইগুলা যে কোনো সময় আপনার যে কোনো কিছু মানে রিমুভ করতে পারবে, অ্যাড করতে পারবে। যেমন বিজনেস ম্যানেজার যে অ্যাসেটগুলো আমাদের থাকে, গতকাল অ্যাসেট নিয়ে কথা বলছি না, যেমন বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলো কি পেজ, অ্যাড অ্যাকাউন্ট, তাই না? এই আপনি চাইলে যে কোনো সময় আপনি যে কোনো পেজ অ্যাড করতে পারবেন। হ্যাঁ, মানে যাবতীয় যা কিছু পিকজেল ক্রিয়েট করতে পারবেন, মানে যা কিছু করা দরকার। কাউকে আপনি চাইলে এখান থেকে রিমুভ করতে পারবেন। যেমন এখানে আমি মানে শুধুমাত্র এখানে এই যে একজন আছে, এখন আপনি একজন এখানে অ্যাড করলেন যাকে, তারও আপনি ফুল কন্ট্রোল দিলেন। সে চাইলে কিন্তু অন্য জনকে মনে করেন রিমুভ করে ফেলতে পারবে। ঠিক আছে? চাইলে অ্যাড করতে পারবে। আচ্ছা, এখন ক্লায়েন্ট যখন আমাদের মানে আমাদের যখন অ্যাক্সেস দিবে, ক্লায়েন্ট আপনার কাজ যতটুক সে আপনাকে ততটুকেরই অ্যাক্সেস দিবে। খুব ট্রাস্টেড পারসন ছাড়া আপনার মনে করেন ওই ফুল অ্যাক্সেস দেয় না। হ্যাঁ, তার মানে আমরা এখান থেকে যদি অ্যাক্সেস নিতে চাই ক্লায়েন্টের, ক্লায়েন্ট আমাদের এখানে পিপল হিসেবে অ্যাড করবে। এছাড়া আরেকটা এখানে অপশন আছে, সেটা হচ্ছে পার্টনার। এই পার্টনার মূলত আপনার যারা হচ্ছে এজেন্সি, হ্যাঁ, তখন হচ্ছে এই যে বিজনেস ম্যানেজার টু বিজনেস ম্যানেজারে আপনার হচ্ছে অ্যাক্সেস নেওয়া হয় আর কি। ব্যাপারটা এইরকম, যেমন ধরেন পার্টনারের ব্যাপারটা কি হয়, ধরেন আমার এই যে এই বিজনেস ম্যানেজারের যে অ্যাসেটগুলো আছে, হ্যাঁ,
এই বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলা সরাসরি মনে করেন আরেকটা বিজনেস, যেমন এটা হচ্ছে altan.com, এটা ধরেন কোন একটা এজেন্সি, এই এজেন্সিরে তার অ্যাসেটগুলা মনে করেন শেয়ার করে, তখন তার বিজনেস ম্যানেজারের এই যে জেডরোমার্টের বিজনেস ম্যানেজারের অ্যাসেটগুলা এই altan.com এর আন্ডারে হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার ওই যে এখানে কোথায় আমরা যদি একটু ওই যে কই আমরা যদি একটু মনে করেন এখানে এই যে পার্টনারে আসি, তখন এখানে আমরা দেখতে পারবো যে পার্টনারে কে আছে। জেডরোমার্ট যদি আমি অ্যাড করি এখানে দেখাবে, পাশাপাশি আপনি যেই পেজটার অ্যাক্সেস তাকে দিবেন, মনে করেন পারমিশনটা দিবেন, ওই পেজটা এখানে দেখাবে, অ্যাড অ্যাকাউন্টটা মনে করেন এখানে দেখাবে। হ্যাঁ, যদি যেই অ্যাড অ্যাকাউন্টের আপনার জেডরোমার্ট থেকে যে যদি অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেওয়া হয়, তখন আপনার এই যে এইখানে আপনার মানে যে altan.com তার বিজনেস ম্যানেজারে দেখাবে। ঠিক আছে, তো মূলত এজেন্সি যারা তারা হচ্ছে মূলত এই পার্টনার যে ইটা আছে আপনার এই অ্যাক্সেসটা আর কি, হ্যাঁ ওইটার অ্যাক্সেস নেয়। কারণ হচ্ছে আপনার এজেন্সি যারা এক একজন কিন্তু এক এক ধরনের কাজ করে। এখন তার অ্যাড অ্যাকাউন্ট তার মনে করেন ইসের মধ্যে বিজনেস ম্যানেজারে মনে করেন বিভিন্ন বিভিন্ন ক্লায়েন্টের মনে করেন আপনার কি অ্যাক্সেস থাকবে এখানে, যেমন তার এক একজনের হচ্ছে কি পেজের, তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস এরকম দিয়ে দিবে। এখন এই এজেন্সির যে মেম্বারগুলো আছে, যারে যেটার কাজ দেওয়া দরকার তারে মনে করেন সে যে অ্যাক্সেস দিয়ে দিয়ে এখানে পারমিশন দিয়ে দিয়ে কাজ দিয়ে দিবে। আর নর্মালি আমরা যখন ক্লায়েন্টের কাজ করব, মূলত ক্লায়েন্টের কাজ করব, এটা ক্লায়েন্ট যেটা করে, ক্লায়েন্ট হচ্ছে সরাসরি আপনাকে তার বিজনেস ম্যানেজারে পিপল হিসেবে মানে ইউজার হিসেবে অ্যাড করে। তো ওইটাই আমরা এখন দেখি, পার্টটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা, তো আমরা জেডরোমার্টে চলে যাই। ধরেন এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, হ্যাঁ ক্লায়েন্ট জেডরোমার্ট, হ্যাঁ। আচ্ছা, এখন এই জেডরোমার্ট যে ক্লায়েন্ট সে আপনাকে অ্যাক্সেস দিবে কিভাবে দেখেন, এখানে সে পিপল থেকে মানে আপনাকে ক্লায়েন্ট যখন অ্যাক্সেস দিবে আপনাকে হচ্ছে অ্যাকসেপ্ট করতে হবে। তো এই জন্য আপনার হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করা থাকতে হবে আর কি। আচ্ছা, আমরা দেখলেই বুঝতে পারবো, যখন আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি জিনিসটা দেখলে আরো ভালোভাবে বুঝতে পারবো। এখানে দেখেন আমাদের পিপলে যখন আমরা আসলাম, এইখান থেকে ইনভাইট করবে, যাকে অ্যাক্সেস দিবে ক্লায়েন্ট তাকে ইনভাইট করবে, হ্যাঁ। আচ্ছা, এখন মনে করেন আমি এই জেডরোমার্ট হচ্ছে ক্লায়েন্ট, এখন আমি হচ্ছে আরেকটা অ্যাকাউন্টে অ্যাক্সেস নিব। এখন এই জন্য এইখানে মনে করেন মেল দিতে হবে। তো ক্লায়েন্ট আপনার কাছ থেকে মনে করেন মেলটা নিবে, আপনি মেল দিয়ে দিবেন, যে কোনো মেল আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, আচ্ছা আমি মনে করেন এইখানে যে মেলটা আছে এই মেলটা ক্লায়েন্টকে মনে করেন আমি দিয়ে দিলাম। এখন ক্লায়েন্ট কি করবে দেখেন, ক্লায়েন্ট যেটা করবে সেটা হচ্ছে সে এইখানে সুন্দর করে সে হচ্ছে আপনার ইমেলটা দিবে এবং এটা 3টা স্টেপের মাধ্যমে জিনিসটা হবে। আচ্ছা, দেন হচ্ছে আমরা যখন নেক্সটে যাব, নেক্সটে আসার পর এইখানে দেখেন 2টা অপশন আছে, একটা হচ্ছে বেসিক আর একটা হচ্ছে ফুল কন্ট্রোল। বেসিক যেটা সেটা হচ্ছে আপনার মানে আপনাকে যতটুক অ্যাক্সেস দিবে ততটুকের কাজই আপনি করতে পারবেন। মানে অ্যাক্সেস তো মূলত আপনাকে অ্যাসেটের অ্যাক্সেসগুলো দিবে, তার বিজনেস মানে যে অ্যাসেটগুলো আছে এই অ্যাসেটগুলোর অ্যাক্সেসই দিবে। এখন তার বিজনেস মানে যারা মনে করেন 5টা পেজ আছে, তার মানে 5টা পেজই তার হচ্ছে অ্যাসেট। তার বিজনেস ম্যানেজারে মনে করেন এখন অ্যাড অ্যাকাউন্ট আছে 3টা, তার মানে 3টা অ্যাড অ্যাকাউন্টই তার অ্যাসেট। এখন ওই 3টা পেজ মনে করেন 5টা পেজ থেকে কোন পেজটার আপনাকে দিয়ে কাজ করাবে, কোন পেজ থেকে সে অ্যাডভার্টাইজিংটা করবে বা এবং কোন অ্যাড অ্যাকাউন্টে অ্যাক্সেসটা দিবে এটা সে সিলেক্ট করে দিতে পারে এখানে, হ্যাঁ। এখন এই বেসিক অ্যাক্সেস থেকে আপনাকে যেই পেজটার মনে করেন সে অ্যাক্সেস দিল এবং যেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিল বা হতে পারে পিক্সেল বা অন্যান্য যে অ্যাসেটগুলার যেইগুলার অ্যাক্সেস দিবে শুধু ততটুকুই আপনি পাবেন। মনে করেন আরো 5টা তার আপনাকে একটার অ্যাক্সেস দিল, একটা বাদে যে আরো 4টা পেজ আছে ওইগুলা কিন্তু আপনি দেখতে পারবেন না। ঠিক আছে, আবার দেখা গেল যে অ্যাড অ্যাকাউন্ট মনে করেন এই জেডরোমার্টে মনে করেন যদি 3টা থাকে, আপনাকে যেটার অ্যাক্সেস দিছে সেটারই আপনি শুধু পাবেন, বাকি যে 2টা আছে ওইটা আপনি দেখতে পারবেন না। এটা কখন দেখতে পারবেন, যখন আপনাকে ফুল কন্ট্রোল দেবে। ঠিক আছে, আচ্ছা বেসিক অ্যাক্সেস যেটা এটাকে বলা হচ্ছে এমপ্লয়ি অ্যাক্সেস।
ঠিক আছে, এমপ্লয়ি অ্যাক্সেস মানে এমপ্লয়ি যারা তাদের কি, তাদের তো ফুল কন্ট্রোল দিবে না, যার যতটুক তার কাজ যতটুক তারে ততটুকুই অ্যাক্সেস দিবে। আর ফুল কন্ট্রোল মানে কি, আপনি হচ্ছে অ্যাডমিন হিসেবে এখানে অ্যাড হলেন, মানে সব কন্ট্রোল করতে পারবেন এখানে, ফুল কন্ট্রোল। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে মূলত ক্লায়েন্ট যেটা করে আপনাকে হচ্ছে এই যে ধরেন এই বেসিক যে ইটা আছে, এই যে বেসিকটা সিলেক্টই করা আছে, যে বেসিকটা আমরা যদি ফুল কন্ট্রোল দিতে চাই এখানে হচ্ছে যে ফুল কন্ট্রোলটা ম্যানেজ করে দিতে হবে, কারণ বেসিকটা দেখেন সিলেক্ট করাই আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা একটু নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে আসার পর এখানে দেখেন আমাদের এখানে শুধু পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট আছে। যদি আমার এমন থাকতো যে পিক্সেল ক্রিয়েট করা আছে, তারপর মনে করেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা আছে, অন্যান্য যে অ্যাসেটগুলো এইগুলো যদি আমার অ্যাড করা থাকতো এখানে, তাহলে এইগুলোও দেখাইতো। আমার শুধু পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করা আছে, এই কারণে পেজ এবং অ্যাড অ্যাকাউন্টটা দেখাচ্ছে। এখন এই পেজ থেকে দেখেন আমার দুইটা পেজ এখানে আছে, এখন আমি কোনটার অ্যাক্সেস তাকে দিব? ধরেন সে এএলডি ফ্যাশন, এটা থেকে সে অ্যাডস দিবে, এবং অ্যাড অ্যাকাউন্ট যেটা আচ্ছা এখানে পারমিশনটা মিসিং আছে আমাদের। এইখানে দেখেন এই যে আমাদের যে পেজটা আছে, এই পেজের তাহলে আমি কি কি অ্যাক্সেস দিব, সে কি কি করতে পারবে। এখানে দেখেন আপনি যদি এখানে যে বেসিক অ্যাক্সেস দেন, হ্যাঁ, যে সে এখানে কন্টেন্ট, কমিউনিটি অ্যাক্টিভিটি, মেসেজ অ্যান্ড কল, অ্যাড, ইনসাইট, এখন সে আসলে কি কাজ তারে আপনি ম্যানেজ করতে দিবেন। ধরেন সে শুধু কন্টেন্ট পাবলিশ করবে, রেগুলার কি করবে, পোস্ট করবে, তখন তারা কি আপনি সুন্দর করে সেই পেজের মনে করেন কন্টেন্ট এটা শুধু সিলেক্ট করে দেন। হ্যাঁ, আবার দেখা গেল যে একজন কি সে এটা শুধু আপনার অ্যাডগুলা ম্যানেজ করবে, তার মানে তারা মনে করেন এই অ্যাডটা সিলেক্ট করে দেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে সে এই পেজের সকল যাবতীয় সব কিছু ম্যানেজ করবে, তখন তারা সুন্দর করে আমরা কি ফুল কন্ট্রোলটা দিয়ে দিতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, এক মিনিট। আচ্ছা, এখান থেকে আমরা আবার একটু ব্যাকে যাই। নেক্সট, আচ্ছা এটা আমরা হ্যাঁ, মনে করেন দেখি এখানে আবার একটু, আচ্ছা এটা এই পেজটা সম্ভবত আমার এখানে অ্যাড করা নাই। হ্যাঁ, দেখি আমি, দাঁড়ান, এটা আচ্ছা মনে করেন আমরা হচ্ছে যে কিড্ডু শপ যেটা আছে, এটার আপনি যদি এখন ফুল কন্ট্রোল দিতে চান, ফুল কন্ট্রোল আপনি এখানে দিয়ে দেন, দিয়ে সুন্দর করে ইনভাইট করে দেন। আচ্ছা, এখন আমরা ইনভাইট করে দিলাম না, তার মানে এই মেলটাতে এখন আমার কি যাবে, একটা ইনভাইটেশন যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা মেল চেক করব, এবং মেল তো আপনাকে চেক করতে হবে, মেলের মধ্যে আমরা ইনভাইটেশনটা পাবো, এবং আপনি যেই অ্যাকাউন্টটাতে অ্যাক্সেস নেবেন যে কোনো মেইলে নিতে পারেন, কিন্তু ওই মেলটা এবং হচ্ছে আপনার হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টটা একই ব্রাউজারে লগ ইন থাকতে হবে। তার মানে এইখানে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এবং হচ্ছে আমি এই ফেসবুক অ্যাকাউন্টে মনে করেন অ্যাক্সেসটা নিব বিজনেস ম্যানেজারের। তো এখন আমাকে যেটা করতে হবে, মেলটা চেক করতে হবে। আমরা একটু মেইলে যাই, মেইলে আমাদের একটা অ্যাক্সেস আসছে। আচ্ছা, মেইল মেইল আমাদের হচ্ছে এটা এই যে সোশ্যালে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, এই যে সোশ্যালে দেখেন দেখতে পেলাম আমরা, এটা হচ্ছে কি যে ইনভাইটেশন, যে ইউ আর ইনভাইটেড টু জয়েন zroman.com, ঠিক আছে। আচ্ছা, এখন এটা আমরা ভিউ ইনভাইটেশনে ক্লিক করি। আচ্ছা, এখন আমাদের হচ্ছে একটু লগ ইন করতে হবে, যদিও লগ ইন করা আছে। আচ্ছা, তো এইখানে আপনি হচ্ছে কি নামে ওই যে জেড্রোমার্টে মার্টে আপনার, আপনি যে ইউজার পিপল হিসেবে আপনার নামটা কি হবে সেই নামটা আপনি এখানে দিয়ে দিবেন, ওই নামে আপনাকে দেখা যাবে ওইখানে। ধরেন আমি এইখানে দিয়ে দিলাম হচ্ছে রণ ডাবল আর, হ্যাঁ, ডাবল আর এইচ, এই নাম দিলাম। এখন কন্টিনিউ করেন। আচ্ছা, দেন হচ্ছে কন্টিনিউ করেন, এইখানে দেখাচ্ছে আপনার
যে কি কি অ্যাক্সেস ট্যাক্সেস আপনি নিছেন, হ্যাঁ। আচ্ছা, দেন হচ্ছে ইনভাইটেশন। এইখানে আপনাকে হচ্ছে পাসওয়ার্ডটা দিতে হবে। কার পাসওয়ার্ড? আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড, যেই অ্যাকাউন্টটা লগ ইন করা আছে, দেন সাবমিট। আচ্ছা, এখন কিন্তু এটা অ্যাক্সেসটা আমরা পেয়ে গেছি। কিভাবে দেখবো? এই যে হেল্প থেকে আপনার যে বিজনেস ম্যানেজারে যান আর কি, হ্যাঁ। আমার এই অ্যাকাউন্টের আন্ডারে যতগুলা বিজনেস ম্যানেজার আছে, এই যে এখানে সব দেখাবে। এর মধ্যে একটা দেখেন, এই যে জেড্রোমার্ট, দেখছেন? জেড্রোমার্টে আসেন, এইখানে আমাদের দেখেন, আমরা যদি একটু আমরা যদি একটু সেটিংসে যাই, জেড্রোমার্টে দেখেন আমারে হচ্ছে এই যে এটা হচ্ছে আমি, তাই না? আমার নাম, এবং হচ্ছে আরেকজন যে অ্যাডমিন আছে উনি ফুল কন্ট্রোল দেওয়া আছে, ওনাকে দেখাচ্ছে। এখানে আমরা যে পেজে যাই, দেখেন আমাদের যে পেজের যে পেজটার অ্যাক্সেস সে আমাদের দিছে, দেখতে পাচ্ছি। পাশাপাশি অ্যাড অ্যাকাউন্টে যাই, যেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও তো আমাদের দিছে না, ও সরি, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা সম্ভবত দেয়ই নাই। ঠিক আছে, অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দেই নাই, তাই অ্যাড অ্যাকাউন্ট এখানে দেখাচ্ছে না। শুধুমাত্র পেজের অ্যাক্সেসটা দিছি, এই কারণে পেজটা এখানে দেখাচ্ছে। এবং এইখানে দেখেন আমি চাইলে কাউকে অ্যাড করতে পারছি না। ঠিক আছে, কাউকে কিন্তু আমি চাইলে কি এখানে অ্যাড করতে, মানে কোনো একটা পেজ আমি চাইলে অ্যাড করতে পারবো না। তারপর আপনি যদি মনে করেন পিপলে যান, আমি কিন্তু কাউরে যেতে ইনভাইট পাঠাতে পারছি না, দেখছেন? হুম, এই হচ্ছে ব্যাপার আর কি, হ্যাঁ। আচ্ছা, এবং কাউরে চাইলেই আমি মনে করেন এখান থেকে এই যে এই পেজটার মনে করেন তাকে, মানে আমার কন্ট্রোলটা আমি আবার করতে পারি, যে আমি নিজে, আমার ফুল কন্ট্রোল আছে, আমি চাইলে এটারে আবার ফুল কন্ট্রোল থেকে মনে করেন এখানে কোন কোন জিনিসগুলো আমি ম্যানেজ করব না করব, জিনিসগুলো আমি করতে পারি। তো আমাদের ফুল কন্ট্রোল আছে, ফুল কন্ট্রোলই থাকুক আর কি। আচ্ছা, যাই হোক, এখন ধরেন এইরকম অনেক সময় হইতে পারে না যে ক্লায়েন্টের কিন্তু এই অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্সেস দেয় নাই, এখন আপনাকে যেহেতু সে ফুল কন্ট্রোল দেয় নাই, সো আপনি কিন্তু এখন চাইলেই তার যে অ্যাড অ্যাকাউন্টগুলো আছে আপনার আপনার পারমিশন নিতে পারবেন না। আপনি আপনি যে ইউজারটা আছেন, এই অ্যাড অ্যাকাউন্টের পারমিশনটা আপনি নিতে পারবেন না। পারমিশনটা তখনই নিতে পারবেন যখন আপনাকে ফুল কন্ট্রোল দেবে। এখন তাহলে কি, এখন ক্লায়েন্টকে আপনাকে বলতে হবে যে তুমি তো আমাকে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দাও নাই, তাহলে আমি ক্যাম্পেইন করব কিভাবে? তখন তার বললে সুন্দর করে সে অ্যাক্সেসটা দিয়ে দিবে। কিভাবে দেখেন, মানে অ্যাক্সেসের বলতে পারমিশনটা দিয়ে দিবে। যেমন এই যে আমি যদি একটু এখন দেখেন, এই যে আমাদের পিপলে যদি আসি, পিপলে এই যে সারাফোয়া মিয়া, আমরা একটু রিফ্রেশ দেই, আচ্ছা, এই যে আমাদের রনো এইচ যেটা আছে, হ্যাঁ, তারে আমি এই যে অ্যাসাইন করে দিই, অ্যাসেটগুলো অ্যাসাইন করে দিব। এখন এই যে অ্যাড অ্যাকাউন্ট যেটা আছে, অ্যাড অ্যাকাউন্টটা আমরা হচ্ছে সুন্দর করে যে ফুল কন্ট্রোল, বা সে কি করবে এখান থেকে, কি ম্যানেজ করতে পারবে, বেসিক অ্যাক্সেস, জাস্ট হচ্ছে সে ভিউ করতে পারবে, পারফরমেন্সগুলো ভিউ করবে অ্যাড অ্যাকাউন্টের। তার কাজ শুধু এতটুকুই। সে মনে করেন যে অ্যাডগুলা দেখবে, অ্যাডগুলা দেখা অ্যাডের কোন জায়গা কীরকম, অ্যাড থেকে কীরকম পারফরমেন্স হইলো, এই জিনিসগুলো সে শুধু রিপোর্ট দিবে। তখন তারে আপনি কি শুধু এটা দিয়ে দিতে পারেন। তো নর্মালি যদি সে সব কাজ করে, ওই অ্যাকাউন্ট থেকে ক্যাম্পেইন করা থেকে সব কিছু ফুল কন্ট্রোল দিয়ে দিতে হবে, এবং এখানে অ্যাসাইন করে দিই আমরা। এখন কিন্তু আমরা দেখতে পাবো এটা, দেখতে পাবো, দেখেন আমরা অ্যাড অ্যাকাউন্টে যে দেখেন জেড্রোমার্ট অ্যাক্সেস দেখাচ্ছে, তাই না? আচ্ছা, একটু পেজে আসি। আচ্ছা, তো এলডি শপের তখন আমরা কেন দিতে পারি নাই অ্যাক্সেসটা? কারণ এইখানে আমাদের কিন্তু যে পারমিশনটা দেওয়া হয় নাই, হ্যাঁ। এই যে এলডি শপ অ্যাড করা আছে, কিন্তু আমাদের পারমিশনটা অ্যাসাইন পিপল করে আমাদের এই যে এই ডিএম হাসান, হ্যাঁ, বা রনওয়েজ যেটাই বলেন, এটা আমাদের হচ্ছে কি, আমি এখন তো হচ্ছে এটার ওনার হচ্ছে উনি, তাই না? উনি অ্যাক্সেস দিবে। এখন এই পেজটার যখন আমরা অ্যাড করছি, পরবর্তীতে কিন্তু পারমিশন দেওয়া হয় নাই, পারমিশন দেওয়া হয় নাই যেহেতু, এই কারণে কিন্তু তখন আমিও কিন্তু ওই জিনিসগুলো সিলেক্ট করতে পারি নাই।
এখন এটা আমরা মনে করেন যদি যে ফুল কন্ট্রোল দিয়ে এটা অ্যাসাইন করে দেব, মানে তার মানে যে কোনো একটা কিছু অ্যাড করার পর ওইটা আবার ওই যে কোনো পিপলরে অ্যাসাইন করে দিতে হয়। এই যে আমি যে মানুষটা এটা কি এখানে দেখেন ডিএম হাসান হিসেবে অ্যাসাইন করে দিয়েছি, দেখছেন। আবার চাইলে আমি এটারে ধরেন ওই যে এই যে রনওয়েজ তার আমি কি অ্যাক্সেস দিব, আর কি আমি ফুল কন্ট্রোল দিব নাকি হচ্ছে মানে ফুল কন্ট্রোল দিব নাকি এখানে বেসিক অ্যাক্সেস যার তার সে যেটাতে কাজ করবে সেটার অ্যাক্সেস দিব, কি করব করে দিতে পারি আর কি। হ্যাঁ আচ্ছা, তো এটা ছিল হচ্ছে আমাদের কি এমপ্লয়ি অ্যাক্সেস, এমপ্লয়ি অ্যাক্সেস। আর যখন আপনাকে হচ্ছে ফুল কন্ট্রোল দিবে তখন এই যে জেড রুমার্ডে এখন আমি ওনার, আমি কে, আমি হচ্ছে এই যে মানে আমি অ্যাডমিন, এই যে ডিএম হাসান, আমি আমি হিসেবে এটা আসি, ডিএম হাসান হিসেবে এখানে আসি। এখানে আমি এই যে যা যা করতে পারছি না এখানে সব কিন্তু দেখছি, কয়টা পেজ আছে এখানে দেখেন, দুইটা পেজ আছে। কিন্তু এই যে জ্যাড্রোমার্ডের আরেকজন যে ইউজার রনওয়েজ, হ্যাঁ উনি কিন্তু দেখেন এখানে পেজ যতটুকু অ্যাক্সেস দিচ্ছে সেটাই দেখছে। আর যদি ফুল কন্ট্রোল দিত তাহলে কিন্তু সবই দেখতে পারতো, হ্যাঁ সবই দেখতে পারতো। আচ্ছা, আমরা এখান থেকে মনে করেন এডিট ইনফোতে গিয়ে, আচ্ছা আচ্ছা এখান থেকে আমরা মনে করেন ভিউ ডিটেলসে গিয়ে আমরা আমরা হচ্ছে তাহলে পারমিশন থেকে তাহলে হচ্ছে যদি ফুল কন্ট্রোল দিয়ে দিই, দেখেন এখান থেকে এটা চেঞ্জ করা যায়। এখন ক্লায়েন্ট যাচ্ছে যে কি আমি তারে হচ্ছে এই যে যেই রন মানে যাকে অ্যাক্সেস দিচ্ছে, এখন আমাকে অ্যাক্সেস দিল না ক্লায়েন্ট, এখন তাকে হচ্ছে ফুল কন্ট্রোল দেওয়া দরকার, অ্যাডমিন অ্যাক্সেস দেওয়া দরকার। তখন সে চাইলে এখান থেকেও কিন্তু করে দিতে পারে, যে এখানে এসে সে হচ্ছে আপনার এই যে বিজনেস পোর্টফোলিও পারমিশনে গিয়ে এইখান থেকে বিজনেস পোর্টফোলিও পারমিশনে গিয়ে এখানে আপনার জাস্ট ম্যানেজে করে সেভ করে দেবে ফুল কন্ট্রোলটা। হ্যাঁ এখন আপনি আসেন এখান থেকে দেখেন, আচ্ছা আমি ইউজার, এখানে হচ্ছে এই যে আমি রনওয়েজ আমার উপরে দেখাচ্ছে, ঠিক আছে, মানে আমি রনওয়েজ আমি ম্যানেজ করছি এই কারণে এটা উপরে দেখাচ্ছে। আবার এই অ্যাকাউন্টটাতে দেখেন ডিএম হাসান উপরে দেখাচ্ছে, কারণ কি আমি ডিএম হাসান দিয়ে এই বিজনেস ম্যানেজারটা মধ্যে আসি। আর এটা থেকে জেড্রুমার্ডের যে বিজনেস ম্যানেজারটা এটার মধ্যে আমি কি হিসেবে আসি, ইউজার আমি রনওয়েজ হিসেবে আসি, তো এই কারণে আমার উপরে দেখাচ্ছে। এখন রনওয়েজটা যে ফুল পারমিশন দিল না, এখন দেখেন আপনি আপনি হচ্ছে আপনি হচ্ছে পেজে যান, তো পেজের মধ্যে দেখেন দুইটাই দেখাচ্ছে, তাই না? তারপর অ্যাড অ্যাকাউন্টে যদি যান অ্যাড অ্যাকাউন্টেও দেখাবে, আপনি যে কাউরে চাইলে ইনভাইট করতে পারবেন, তবে এখন যদি ইনভাইট করেন ইনভাইটেশন যাবে না, এটা মনে করেন আপনার বা যে কোনো কাউকে রিমুভ করতে চাইলে আপনি এখন করতে পারবেন না, এটাও 7 দিন, 7 দিন যাওয়ার পর তারপরে আপনি হচ্ছে করতে পারবেন। মানে মোটামুটি যদি আপনি নতুন অবস্থায় ধরেন আজকেই আপনি পারবেন না, আপনাকে 7 দিন পর থেকে সব কিছু আপনি পারমিশন টারমিশন যে মানে কাউকে ইনভাইট দেওয়া কাউকে রিমুভ করা আপনি করতে পারবেন, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো কীভাবে অ্যাক্সেস নিতে হয় আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, তো আগামী ক্লাসে আমরা পরবর্তী আলোচনা করব। আজকে ক্লাসে এতটুকু পর্যন্তই থাকুক। আল্লাহ হাফিজ।